এই সমস্যা কি আপনার? পাগল নাকি? আপনি দিন দুপুরে সুইসাইড করতে যাচ্ছেন? আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না যে আমার কি সমস্যা হতে পারে? আর আপনি আমাকে বাঁচাতে আসলেন কেন? আমি কি আপনাকে বলেছি আমাকে বাঁচাতে? আজব ব্যাপার তো। আপনার চেহারার ভিতরে কি সমস্যা লেখা আছে নাকি? দেখলে সমস্যা বোঝা যায়। আর তাছাড়া চোখের সামনে একটা মানুষ মরতে যাচ্ছে, আমি তাকে বাঁচাবো না তো কি করবো? এটা কি আমার অন্যায় হয়ে গেছে? হ্যাঁ, আপনার অন্যায় হয়েছে। আপনি কেন আমাকে বাঁচাতে আসলেন? আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। কেন বাঁচালেন আমাকে? আপনি আমাকে বাঁচিয়ে আবারও আমাকে সেই যন্ত্রণার মধ্যে ফেলে দিলেন। আমাকে একটু মুক্তি দিন, চলে যান এখান থেকে। এত সোজা? মানে আমি এখানে দাঁড়ায় থাকতে আপনি মারা যাবেন? তা হবে না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে, কি এমন সমস্যা হয়েছে যে আপনি মরে যেতে যাচ্ছেন? এই এক মিনিট, আপনাকে দেখে মনে হচ্ছে বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। ঘটনা কি? কেসটা মনে হচ্ছে খুব জটিল। আচ্ছা, কি হয়েছে বলুন তো আমাকে। আমার কি হয়েছে সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। আজব একটা দুনিয়া, মরতে এসেও কোথাও শান্তি পাওয়া যায় না। চলে যান এখান থেকে। ঠিক আছে, আপনার বলতে হবে না। আপনি বলতে চাচ্ছেন না, আমি আর ডিস্টার্বও করবো না। আপনাকে এখন ভোরে আমি সুন্দরভাবে থানায় নিয়ে যাবো। থানায় নিয়ে গিয়ে বলবো যে আপনি একটা সাইকো। পুলিশের কাছে বলবো যে বিয়ের একটা কেস আছে, একটা জটিল কেস। আপনি তখন পুলিশের কাছে বলবেন, আমি বসে বসে ঘটনাটা শুনবো। চলুন থানায় চলুন। না না ভাই, প্লিজ আপনি এমন কাজ করবেন না। আপনি যদি এখন আমাকে থানায় নিয়ে যান, আমার বাবা মা আবার আমাকে থানা থেকে নিয়ে যাবে আর ওই গাধাটার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। আমি মরে যাব, তবুও ওইরকম একটা ছেলের সাথে কখনোই সংসার করব না। আচ্ছা, তাহলে কি আপনার অন্য কোথাও প্রেম আছে যে আপনি ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছেন না? না, এমন কিছুও নেই। তাহলে কেমন কিছু? ও, বুঝতে পেরেছি। এমনও হতে পারে যে প্রেম করে আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর জানতে পেরেছেন ওই ছেলেটার বাচ্চা আছে, একটা বউ আছে। সেই কষ্টে, সেই দুঃখে আপনি সুইসাইড করতে আসছেন, তাই না? না। তাহলে কি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনও হতে পারে যে ছেলে পক্ষ যৌতুকের টাকা চেয়েছিল, কিন্তু আপনার বাবার দেওয়ার কোনো সামর্থ্য নাই। তাই আপনি মুখে খুব কষ্ট পেয়েছেন, দুঃখে কষ্টে বাবার কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে আপনি সুইসাইড করতে আসছেন, তাই না? আরে ধুর, আপনি একটু চুপ করুন। আমাকে তো আগে বলতে দিন। আপনি কথা বললে আমি কিভাবে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে। আচ্ছা আপনিই বলেন, এবার বলেন শুনি। কষ্টের কথা কি আর বলবো, ওই কথা মনে পড়লেই আমার কষ্টে বুকটা ফেটে যায়। আমার বাবা আমার জন্য একটা পাত্র ঠিক করেছে। ওই ছেলে সরকারি চাকরি করে, মাথায় চুল নেই, মোটা, কালো। আহা কষ্ট। ওই ছেলের সাথে সংসার করা তো দূরের কথা, রোমান্টিক কথা চিন্তা করতে গেলেও আমার ভয়ে আত্মাটা কেঁপে ওঠে। ছেলের শরীরের যে ওজন, ওই ছেলে যদি একটা বার আমার গায়ের উপরে পড়ে, আমি তো মরেই যাব। আমার বাবা বুঝলেন আমার কষ্টটা। আর দেখতে দানবে